স্বল্পোন্নত দেশ থেকে ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে বাংলাদেশ। এই অর্জন উল্লেখযোগ্য হলেও কিছু চ্যালেঞ্জও তৈরি হবে। ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রফতানির সময় শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের রফতানি বাজার সংকোচনের আশঙ্কা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ। তবে এই চুক্তি বাস্তবায়নের আগে বিভিন্ন পর্যায়ে দরকষাকষি হবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে। রোববার চায়না বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আ মিউচুয়াল বেনিফিশিয়াল অ্যান্ড উইন উইন চয়েস শীর্ষক সেমিনারের আয়োজন করে চীন দূতাবাস, যেখানে চীনা রাষ্ট্রদূত মন্তব্য করেন, মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে। শুল্ক হ্রাসের প্রভাব হিসেবে আমদানি মূল্য হ্রাস পাবে। এটি বাংলাদেশের মূল্যস্ফীতি হ্রাসে অবিলম্বে প্রভাব ফেলবে। এছাড়াও এফটিএ কেবল বাণিজ্যিক সুবিধা নয়, বরং রাজনৈতিক দূরদর্শিতাও বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত। It is not a trade issue. It is a political issue. It needs political vision, determination, and leadership. This will have an immediate effect on elevating inflation in Bangladesh. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এফটিএ বাস্তবায়নের মাধ্যমে কিভাবে দুই দেশই লাভবান হয় সেই পথ খুঁজতে হবে। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ চীন। আগামী বছর বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী হিসেবে চীনকে দেখতে চান বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। We have a huge trading gap. How we make it mutually beneficial? That's where we have to have more focus on. Next year, hopefully we will hear China is our largest investment partner with Bangladesh. এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান এবং চীনের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সরকারের। ২০২৬ সালের আগেই এই চুক্তি বাস্তবায়ন করতে চায় দুই দেশ। FTA can bring more employment in Bangladesh. তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।